ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে বৈশাখী শোভাযাত্রা ও বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি। চারুকলা ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। যাচ্ছি তার কাছে। আরাফাত, বর্ষবরণের তো প্রস্তুতি চারুকলায় চলছে, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? দিনরাত তো এখন এই বর্ষবরণের প্রস্তুতি নিয়েই ব্যস্ত। আসলে আমরা এখানে গত 1 ঘন্টা ধরে যেটা দেখতে পাচ্ছি, এখানে রাত দিন কাজ করা যে মানসিকতা, সেই মানসিকতা চলছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ। সেই পুনর্জাগরণের অংশ হিসেবে এবারের কাজগুলো চলছে। আমরা যদি আপনাকে দেখাতে পারি যে এখানে একটি মোরগের ছবি দেয়া আছে। এবারের প্রতিপাদ্যের মধ্যে সবচেয়ে বড় হিসেবে দেখা হচ্ছে এই বৃহত্তর মোরগের যে প্রতীক। এখানে লাল ঝুঁটি থাকবে মোরগে, এবং এইখানে শুধু মোরগ, ঘোড়া, পাখি, দোতারা এবং শান্তির প্রতীক পায়রা তৈরি করা হচ্ছে। এখানে যারা আছেন তারা বলছেন যে তারা 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে নবজাগরণ, গণতন্ত্রের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সকালে যেরকম মোরগ ডাকে, সেই মোরগ ডাকার প্রতিপাদ্য হিসেবে এই মোরগের মূল থিম করে করা হচ্ছে। তার সাথে সাথে শক্তির প্রতীক ঘোড়া, সাথে পায়রা এই করা হচ্ছে, এবং দোতরা তৈরি করা হচ্ছে। আমরা এখানে যারা আয়োজক আছেন তাদের সাথে কথা বলে জেনেছি অন্তত 5 থেকে 600 শিক্ষার্থী এখানে কাজ করছেন। অর্থাৎ চারুকলা ইনস্টিটিউটের বর্তমান শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কাজ করছেন প্রাক্তন শিক্ষার্থীরাও। আমরা যেমন এখানে যেরকম বিভিন্ন কমিটি করা হয়েছে, যেমন সাজসজ্জা কমিটি বা এই কমিটিগুলোতে পুরনো যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন তাদেরকে এখানে রাখা হয়েছে, এবং শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে এই কাজগুলো চলছে। এর পাশাপাশি আপনি জানেন যে বাঁশের কাজগুলো করার জন্য এখানে কিছু শ্রমিককেও রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি গত 15 দিন ধরে 8 জন শ্রমিক নিয়মিত বাঁশের কাজ করে যাচ্ছেন, এবং তারা বলছেন যে এই অনুষ্ঠানটি তারা ঠিক সময় করতে পারবেন। এছাড়াও চারুকলা ইনস্টিটিউটের ভেতরে মোটামুটি 4 দিনের টানা প্রোগ্রাম থাকবে। অর্থাৎ 13 তারিখ চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান থাকবে, 14 তারিখ বৈশাখের বর্ষবরণের অনুষ্ঠান থাকবে, 15 তারিখ এবং 16 তারিখ চারুকলা ইনস্টিটিউটে যাত্রা গান এবং পালা গানের ব্যবস্থা থাকবে। আমরা যতটুকু জেনেছি এই আয়োজনগুলো করার জন্য বিভিন্ন স্তরের শিক্ষার্থী এবং শিক্ষকরা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা বিভাগ করে এই কাজগুলোকে এগিয়ে নিচ্ছে। এবং আমরা দেখছি যে ইনস্টিটিউটের ভেতরে সাধারণ মানুষ যারা আছেন, দর্শনার্থী যারা আছেন, তারাও এই আয়োজনকে দেখছেন এবং এই আয়োজনকে প্রস্তুতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে দেখছেন। আমরা দেখেছি যে ইনস্টিটিউটের মূল গেটে স্বাভাবিক সময় পুলিশের উপস্থিতি না থাকলেও আমরা এবার দেখেছি যে পুলিশের সরব উপস্থিতি রয়েছে। পুলিশ সদস্যরা এখানে 24 ঘন্টা ডিউটি করছেন, কারণ এইখানে কাজও প্রায় সারা রাতই চলছে। এবং এখানে যারা আয়োজক আছেন, শিক্ষকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে এই আয়োজনের মাঝে তারা যত রকমের প্রতিবন্ধকতা আসুক সব কিছুকে পিছনে ফেলে তারা সামনের দিকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য এগিয়ে যাবেন। এবং তারা বলছিলেন যে তাদের যেই আয়োজন, সে আয়োজনে এখনো পর্যন্ত কোনো রকমের বাধা অথবা কোনো রকমের প্রতিবন্ধকতা এখনো তারা পাননি। তারা বেশ আনন্দের সাথেই এই কাজগুলো করছেন, এবং শিক্ষার্থীরাও বেশ আনন্দের সাথে এখানে কাজ করছে। এবং এখানে আমরা দেখেছি যে সামনের সারিতে শিক্ষার্থীদের যে ছবি আঁকা এবং দেয়াল লিখন, এই কাজগুলো চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে বর্ষবরণের নানা আয়োজন। সেই বিষয়ে প্রস্তুতি নিয়ে সবশেষ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।